আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আবার একত্রিত হওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বরকত দান করেন, আমিন। আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ সম্পর্কে, হাজ্জাতুল ওয়াদা, যে বিদায় হজ সম্পর্কে। জাযাকাল্লাহু খাইরান। তো বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গেছিলেন, তখন তিনি যখন হজে যাবেন শুনে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কয়বার করছেন? এই যে আমরা বিদায় হজ যে বলতেছি, এটাকে কয়টা হজ করছেন? একটাই হজ। ওইটাই মানে শেষ বছরে, নবুয়তের শেষ বছরে উনি একটাই হজ করছেন, এবং ওইটাই বিদায় হজ, হাজ্জাতুল ওয়াদা নামে পরিচিত। বিদায় হজের জন্য বলা হয় যে তিনি এরপরে আর হজে যেতে পারেননি, হজ মানে হজের জন্য বা উমরার জন্য আর মক্কাতে যেতে পারেননি। যখন সবাই শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাবেন, তো সবাই সব জায়গাতে যে যেভাবে সম্ভব হলো পারলো সবাই এসে শরীক হলো। তো এই জন্য তার সাথে ছিল 1,44,000 বা 1,48,000 সাহাবি। আবার অনেকে বলে 1,24,000 সাহাবি, আল্লাহু আলম, দ্য এক্সাক্ট নাম্বার আল্লাহ নোজ বেস্ট। মানে বিশাল পরিমাণে সাহাবি ছিল তার সাথে। তো ওই সময় তিনি বিভিন্ন সময়, একত হজের আরাফার দিনে তিনি আরাফার ময়দানে বক্তব্য দিচ্ছেন, তাই না? এবং এটা বিখ্যাত বক্তব্য, সবাই এটা সম্পর্কে জানে আলহামদুলিল্লাহ। এইটা ছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই সুযোগ পাইছেন মানুষকে কিছু কিছু নসিহা করছেন, কিছু কিছু বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জিনিস সম্পর্কে তাদেরকে বলছেন, জানাইছেন, যেন মানুষ শিখতে পারে তার কাছ থেকে। তো আমরা আলোচনা করতেছিলাম বিদায় হজের ভাষণ সম্পর্কে। ওই ভাষণের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আইয়ুহান নাস ইন্নাহু লা নাবিয়্যু বা'দি, হে লোকজনেরা, স্মরণ রেখো আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়ালা উম্মাতা বা'দাকুম, কাজে তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্ন থাকবে না। আলা ফা'বুদু রাব্বাকুম, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রমাদানের সিয়াম রেখো। ওয়াআদ্দু ওয়াকাতা আমওয়ালিকুম, এবং সন্তুষ্ট চিত্তে ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করো। তিবাতাম বিহা আনফুসাকুম, এবং তোমরা নিজ প্রভুর ঘরের হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো। নিষ্ঠার সঙ্গে এইসব কাজ করলে ওয়াদা মোতাবেক জান্নাতে প্রবেশ করতে তোমরা পারবে। এবং তখন তারপর জিজ্ঞেস করলেন, যদি ওয়া আনতুম তাসআলুনা আন্নি ফামা আনতুম ফাইলুন, যদি আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হতো তোমরা কি উত্তর দেবে? ওয়া আনতুম তাসআলুনা আন্নি, যদি তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা কি উত্তর দেবে? সুবহানাল্লাহ। তিনি মানুষের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে তিনি চাচ্ছেন, তাদের কাছে উইটনেস নিতেছেন, উইটনেস চাচ্ছেন, তাদের সাক্ষ্য চাচ্ছেন, বা তাদের কাছে অ্যাকনোলেজমেন্ট চাচ্ছেন যে আমি কি ঠিকমতো কাজ করতে পারছি কিনা। তো এটা আমাদেরও তাহলে এখানে শিক্ষা আছে আমাদের জন্য। আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করবো যে আমরা কি দায়িত্ব পালন করতে পারতেছি কিনা। আমরা যখন দায়িত্ব পালন করি, মনে হয় যেন আমি সারা জীবনের জন্য দায়িত্ব এখানেই বসে আছি, আমার আর কোনো ভুল নাই। আমাদের কোনো ভুল থাকতে পারে না, তাই না? আমরা এমন একটা ভাব নিয়ে বসছি, যেমন আমরা সামনের কাতারে বসি, আমরা যেমন সারা জীবন এটা এখানেই বসছি, দায়মি করে আসছি। ব্যাপারটা এমন না। ভুল মানুষের হইতেই পারে, সবার ভুল হইতেই পারে, সবার ভুল ত্রুটি আছে। এবং ভুলের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, প্রত্যেক মানুষই ভুল করে, ভুলকারী প্রত্যেকেই, তাই না? এবং তাদের মধ্যে ভালো সে যে তওবা করে, খায়রু খাত্তাওয়িনা তাওয়াবুন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তওবা করে, তাই না? তাহলে আমাদেরকে তওবা করতে হবে বেশি বেশি করে। এবং ভুল আমাদের আছে, আপনি ধরে নেবেন আপনার ভুল আছে, আপনি যত চেষ্টা করেন 100% শুদ্ধভাবে চলার, ভুল কিছু হবে, কারণ আপনি তো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারফেক্ট বানান নাই, আপনাকে দুর্বল করে বানাইছেন, তো ভুল আমাদের হবেই। তো রাসূল সাহাবীদের জিজ্ঞেস করলেন, ওয়া আনতুম তাসআলুনা আন্নি ফামা আনতুম কাইলুন, তোমরা আমার সম্পর্কে কি বলবে, তোমরা কি উত্তর দেবে? তো সাহাবীগণ বললেন যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানত আপনার উপর অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, এবং বান্দাদের জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। সাহাবীর উত্তর দিলেন, এবং উত্তর দিলেন কত সুন্দর করে উত্তর দিলেন, প্রতিটা পয়েন্টে যেমন বলা দরকার। আমরা হলে কি বলতাম, না না না, আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো, মানে আপনাকে শুধু পাম্প পুট্টি দেয়, এটাই আমরা করতাম। নেতাদেরকে আমরা যেটা করতাম, তাই না? নেতা যদি বলে আমি কেমন করতেছি, খুব ভালো খুব ভালো খুব ভালো, কিন্তু আপনি আমাকে পিন পয়েন্টেড করে বলেন যে আমি কি কাজ করলাম, কি ভালো করলাম, তাই না? কী বলতে আমরা সাক্ষ্য প্রদান করছি আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। আপনার উপর যে দায়িত্ব ছিল, নবুয়তের দায়িত্ব ছিল, রিসালাতের দায়িত্ব ছিল, আল্লাহর দিন পৌঁছে দেয়, আল্লাহ দিন সম্পর্কে মানুষের শেখানোর, জানানোর, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানত আপনার উপর অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আপনার নিকট যে আমানত ছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আপনি সেটা পৌঁছে দিয়েছেন, তাই না? আমাদের উপর দায়িত্ব আছে সবার উপরে,
আপনার উপর, আমার উপর, সবার উপর দায়িত্ব আছে। আমরা জানি আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি বলুন বলুন তো, আপনার দায়িত্ব কি? এক্সাম্পল, নট ইউ এক্স্যাক্টলি, ধরে আমরা যদি প্রশ্ন করি যে আমাদের সবার কিন্তু দায়িত্ব আছে। কি দায়িত্ব আমাদের? আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যথাসম্ভবভাবে, তাই না? তো আমরা আল্লাহর ইবাদত করতে হবে আগে। তো ইবাদত করতে হলে ইবাদতের আমাদের সিস্টেম বুঝতে হবে। ইবাদত কীভাবে করব, কোন পদ্ধতিতে করব, কীভাবে করব, কখন করব, কী ইবাদত করব, এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, তাই না? তো এই আমার দায়িত্ব সম্পর্কে আমি যদি সচেতনই না হই, অনেকে আমরা জানি না আমাদের উদ্দেশ্য কী, আমাদের আগমনের উদ্দেশ্য কী, আমাদের এখানে এক্সিস্টেন্সের উদ্দেশ্য কী। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন, কী জন্য সৃষ্টি করছেন? খেলার চলে? শুধু খেলার জন্য? মানে এমনি ইচ্ছা হলো সৃষ্টি করে যাচ্ছে, যাক আজকে ইচ্ছা হলো 1 কোটি মানুষ তৈরি করে দিই, এরকম? অবশ্যই কোনো একটা উদ্দেশ্য আছে, তাই না? আমরা যখন কোনো কাজ করি আমাদের উদ্দেশ্য থাকে ডেফিনেটলি। যেমন মাঝে মধ্যে আপনি বাসা থেকে বাইর হন, যে গাড়ি স্টার্ট দিলাম, কোথাও যাবো, তো আপনার তো একটা উদ্দেশ্য আছে, আপনি কই যেতেছেন। এমন তো না যে আপনি ওই যেমনি খুশি তেমনি আছে, আজকে গাড়ি স্টার্ট দিলাম, যে কোনো জায়গায় ইচ্ছে হয়ে যাবো, এমন তো কোনো কথা নাই। কোনো না কোনো উদ্দেশ্য তো থাকে আমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছে, সেটার একটা উদ্দেশ্য আছে, তাই না? তো এই জন্য আমাদেরকে আমার উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। কি গাড়ি আটকেছে আপনাকে? এটা বললে হইব না, কি গাড়ি বলেন? হোয়াইট হোন্ডা পাইলট, ওই যে ভাইয়ের এইভাবে বলতে হবে, হোয়াইট হোন্ডা পাইলট। নাম্বার বলে লাভ নাই। ওকে, তাহলে তিনি তারপর কি বলেন যে বান্দাদের জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। বান্দাদের জন্য কল্যাণ কামনা করতে হবে, তাইলে সেটা আমাদের দায়িত্ব। আমাদেরকে সবার জন্য ভালো চাইতে হবে। কিন্তু আমরা হচ্ছে উল্টা, আপনি ভালো কাজ করেন, আমি আপনার খারাপই চাইব। আমরা নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা নবুয়তি দায়িত্ব আমরা শিখতে পারিনি। মানুষের ভালো চাওয়া কামনা করা একটা বিশাল বড় নেয়ামতের ব্যাপার। আপনি ভালো ইনকাম করতেছেন, আমি খুশি হব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও বরকত দিন, আল্লাহ আপনার সম্পদে আরও বরকত দিন, আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিন, আল্লাহ আপনাকে দিনের প্রতি খেদমত করার তৌফিক দান করুন, আমি দোয়া করবো আপনার জন্য। আমরা করি কি, সামনে সামনে যাই বলি, ভিতরে ভিতরে দেখছেন সে কত কামায়, যাক সে লস করবে আগামীতে, মানে আমি তার লস চাই। আমি কেন আপনার লস চাইবো? আমি এখন লস চাইবো কেন? আল্লাহ তাকেও দিচ্ছেন, আল্লাহ আমাকেও দেন। আমি দোয়া করবো যে আল্লাহ আপনি তাকে দিচ্ছেন, আল্লাহ আমাকেও দেন, আপনাকে বরকত দিন, আমাকেও আল্লাহ বরকত দিন। এইভাবে আমরা দোয়া করবো, তাই না? আমরা করি কি উল্টা, আমরা এই বদদোয়া করি যে অমুকে ভালো করতেছে, তার বিরুদ্ধে কথা বললাম। অমুকের মেয়ের ছেলে বলে আমার ছেলে 1 নম্বর 2 নম্বর এসেছে, আমি মনে মনে সামনে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো, কিন্তু আসলে তার বিরুদ্ধে আমি করতেছি, তা আমি তার ভালো চাই না। তো এইটা আমাদের মানে অন্যের কল্যাণ কামনার হক আমরা আদায় করতে পারি না। এটা একটা হক আমাদের উপর, অন্যের কল্যাণ কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আমাদের এটা একটা হক, অন্যের কল্যাণ কামনা করা। সাহাবীগণের মুখ থেকে কথা শ্রবণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে উত্তোলন করলেন এবং মানুষের দিকে তা নুইয়ে দিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। যে মানুষ যে সাক্ষী দিল আমার পক্ষে, আল্লাহ তুমি সাক্ষী থেকো। তাহলে মানুষের সাক্ষী ইম্পর্টেন্ট, নয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, কেউ যদি কোনো কাজ করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের সন্তুষ্টির জন্য এটা করেননি, করছেন কার জন্য? আল্লাহ সন্তুষ্ট হন। তারপরে যদি মানুষ বলে যে আপনি ভালো কাজ করছেন, অবশ্যই ভালো লাগে শুনতে, তাই না? ভালো লাগে, আপনি এটা ভালো কাজ করেন। আমি যদি বলি যে অ্যাপ্রিশিয়েট করি, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেন, আপনি যেরকম করলেন, কার জন্য করছেন? আমাকে দেখানোর জন্য করছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, যে একজন ভাই আসবে, মুসল্লি আসবে, নামাজ পড়বে, আরাম পাবে, আমি সওয়াব পাবো। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। তারপরে যদি আমি আপনাকে একটু বলি যে মাশাআল্লাহ ভালো কাজ করছেন ভাই, জাযাকাল্লাহ খায়র, আপনার ভালো লাগবে, আপনি খুশি হবেন, নেক্সট টাইম একটু উৎসাহিত হবেন, তাই না? তো এটা আমাদের উচিত। কেউ যদি কোনো ভালো কাজ করে, তার ভালো কাজকে উৎসাহ দেওয়া, তার ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা, এইটা একটা বড় গুণ। কিন্তু এটা সবাই পারে না, যে একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা একটা বিশাল বড় ব্যাপার। মানুষজন এটা পারে না, মানুষজন করে না এটা। যদিও সে করছে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, তারপরে যদি আমি বলি, তাকে অ্যাপ্রিসিয়েট করি, তাহলে সওয়াব তো আমারও হবে, তাই না? আমি তাকে খুশি করলাম, আমার সওয়াব হবে না? ডেফিনেটলি সওয়াব হবে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো আমরা বুঝি না। এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। ছোটো ছোটো যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ রাবিয়া বিন উমাইয়া বিন খালাফ উচ্চস্বরে লোকজনদের নিকট পৌঁছে দিচ্ছিলেন, মানে মাইকের মতো করে আরেকজন সাহাবী পৌঁছে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাষণ হতে ফারেক হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই বিখ্যাত আয়াত সূরা মাইদা, এই আয়াতটি তখন নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াতটি তখন নাজিল হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পাঠ করে সবাইকে শোনালেন যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে আজকে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো এই যে আয়াতটি কত বিখ্যাত ঐতিহাসিক আয়াত। এই আয়াতটি শোনার পর ইহুদিরা বলছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যদি আমাদের জন্য এরকম একটা আয়াত থাকতো, তাহলে ওই দিনকে আমরা উৎসবের দিন হিসাবে গণ্য করতাম।
মানে আজকে আল্লাহ দিনকে ইসলামকে পরিপূর্ণ করছেন। আমাদের এখানে ছোট আমরা ওই দিন আমাদের একটা বই পড়া শেষ হয়েছিল, আমরা একটা উৎসবের মতো একটা আয়োজন করছি, একটা পিজা ব্যবস্থা করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করছি, একটা বই শেষ হয়েছে। গ্র্যাজুয়েশন হইলে আমরা কত কিছু করি, বাচ্চা ছেলে মেয়ে যখন গ্র্যাজুয়েশন আমরা কত কিছু করি, তাই না? স্কুলে যখন বাচ্চারা স্কুল থেকে লাস্ট ডে থাকে কত আয়োজন করি, চাকরি একটা হইলে, চাকরি পার্মানেন্ট হলে কত আমরা সেলিব্রেট করি। এই যে কত বড় একটা সেলিব্রেশনের উৎসব, মানে একটা সেলিব্রেশনের একটা মুহূর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আজকে যে ইসলামের যে গ্লাস পানি, আমি ইসলামকে গ্লাসে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে কবুল করলাম, শুধুমাত্র ইসলামকে দিন হিসেবে কবুল করলাম। তাহলে ওই দিনের পর থেকে আর কোনো দিন চলবে না, আর কোনো নতুন কিছু গ্রহণযোগ্য হবে না। ওই দিনের পরে আর কেউ যদি এসে বলে যে নতুন করে ফরজ ওয়াজিব সুন্নাহ এগুলো কোনো বিধান আর চলবে না। অনেকে বলে যে এইটা ফরজ, ওইটা ফরজ, ওইটা ওয়াজিব, অথচ রাসূলুল্লাহ তো মারা গেছেন অনেক আগে। ফরজ কি করার ক্ষমতার কারো আছে? ফরজ কে করতে পারে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানানো ছাড়া আর কেউ যদি এসে বলে আজকে থেকে এটা ফরজ, তাহলে চলবে? ফরজ যে আপনি জানলেন কোত্থেকে? আপনাকে কে বলছে? রাসূল তো বলছেন লা নাবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী নাই। তিনি বলছেন না, যে একটু পড়লাম না, আমার পরে কোনো নবী নাই। তাহলে আপনার কাছে ওহী কেমনে আসলো? তাই আল্লাহ যদি ওহী না করে, তাহলে ওহী তো আসে আসলে কে ওহী করে? শয়তান। শয়তান ওহী নিয়ে আসে। তাহলে কেউ যদি দাবি করে, এবং সত্য দাবি যদি করে, ভালো জিনিসের জন্য যদি দাবি করে কেউ যে আজকে থেকে সালাত 6 ওয়াক্ত হয়ে গেল, এটা তো ভালো জিনিস। সালাতের ব্যাপারে দাবি করছে, সে কি বলছে নাকি যে আজকে থেকে মদ হালাল? সে তো বলছে সালাত বাড়ানো হইলো। তাহলে কি চলবে? চলবে না। সে সালাতের ব্যাপারে বলুক, আর হজের ব্যাপারে বলুক, আর রোজার ব্যাপারে বলুক, শয়তানের কাছ থেকে জানছে। কারণ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হবে, এবং ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে, তাই না? তো ওই দিনের পর থেকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ওই দিনের পর থেকে আর কোনো ইসলামী কোনো সংযোজন বিয়োজন নাই। হ্যাঁ, সুন্নতের ব্যাপারে কম বেশি আছে, আপনি বেশি পালন করেন, আমি কম পালন করি, কিন্তু সুন্নতকে আপনি বাড়াইতে পারবেন না। যে আমি একটা জিনিসকে আজকে নতুন করে সুন্নত বানাই দিলাম, তাই না? হবে? আমি এমনি বললাম যাচ্ছে এক কাজ করে, আমরা এই যে কাপে খাইতেছি, এই কাপে খাওয়াটা ভালো, তো এটাকে আমরা আজকে থেকে সুন্নত হিসেবে মেনে নিলাম, চলবে? চলবে না। সুন্নত তো বানাইতে পারবে না। আমরা দিনের ব্যাপারে কোনো বিধান আমরা বানাইতে পারবো না। দুনিয়াবি ব্যাপারে আপনি অ্যাড করতে পারবেন, ভালো উত্তম যেটা এটা করতে পারবেন, কিন্তু দিনের ব্যাপারে কোনো সুন্নত বলেন, নফল বলেন, ফরজ ওয়াজিব কিচ্ছু অ্যাড করতে পারবেন না, কিচ্ছু বাদ দিতে পারবেন না। আমি করি না, সেটা আমার পার্সোনাল দুর্বলতা। 10টা সুন্নত আমি পালন করতে পারি না, আমার অসুবিধা, আমি পারি না, আল্লাহ আমাকে মাফ করুন, তাই না? এই আয়াত শ্রবণ করা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতে শুরু করে দিলেন। তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে আমি ওই জন্য এতদিন কেঁদেছি। যে সুবহানাল্লাহ, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ভাবনা দেখেন, তিনি কি বললেন? তিনি কাঁদতে শুরু করে দিলেন। তো কাঁদার পরে যখন কাঁদতেছেন, সাহাবের জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদতেছেন কেন? তো তিনি বললেন যে আমি এজন্য কাঁদছি যে আমরা এতদিন দিনের বৃদ্ধি দেখেছিলাম, এখন যেহেতু তা পূর্ণতা লাভ করলো, সেহেতু পূর্ণতার পরে তাতে আবার কেবল ঘাটতি দেখা দিতে পারে। সুবহানাল্লাহ, কিরকম মানে অন্য লেভেলের চিন্তা। মানে এতদিন আমরা দিনের পরিপূর্ণতার অপেক্ষা করছি, দিনে আরো আসবে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে, দিনে আমরা নতুন নতুন নিয়ম শিখবো, নতুন নতুন জিনিস জানবো, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে নতুন নতুন জিনিস শেখাবেন, নতুন নতুন জিনিস বলবেন। আজকে যখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে দিন পরিপূর্ণ, তার মানে আর নতুন কিছু আসার নাই, তাহলে এখন সম্ভাবনা কি থাকে? কমার, ঘাটতির। তাহলে যেটা আসছে, ধরেন এক্সাম্পল আমার কাছে 100 পিস জিনিস আসবে, বলছে আজকে থেকে আর আসবে না, তাহলে এখান থেকে তো আর আসার সম্ভাবনা নাই। তো সম্ভাবনা যেটা আছে, এটা কিন্তু কমার সম্ভাবনা আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? কিরকম অন্য লেভেলের চিন্তা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই যে বলছিলাম, তিনি একবার বলছিলেন সাহাবীদেরকে নিয়ে বলছিলেন যে তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা কি চাও, তোমরা কে কি চাইবে? তোমরা অনেকে বলছেন যে আমি সোনা চামো, আমি ঘোড়া চামো, আমি উট চামো, আমি এটা চামো, আমি সম্পদ চামো, এটা চামো, ওইটা চামো, যার যেটা ভালো লাগে। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করে কি চাও, বলবো যে আমি বাড়ি চাই, গাড়ি চাই, যার যেটা ভালো লাগে আমি ওটা চাই, তাই না? তাকে জিজ্ঞেস করেছে আপনি কি চান? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে জাহিলিয়াতের যুগে যদি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এরকম, জাহিলিয়াতের যুগে আমি বলছি আমার অনেকগুলা উট চাই, অনেকগুলা ওই গবাদি পশু চাই, যেন আমি আরামে খাইতে পারি, আরামে থাকতে পারি। আর এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি খলিফা, আমি চাই আমার জন্য রুম ভর্তি করে আবু বয়দার মতো লোক থাকুক, আবু বয়দা, আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, এদের মতো লোক থাকুক এই রুম ভর্তি করে আমার জন্য। কেন? যেন আমি আল্লাহর দিনকে এদের এক একজনকে এক এক দিকে পাঠাতে পারি, পুরো পৃথিবী জুড়ে আল্লাহর দিনকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এক মানুষের এক ধরনের চিন্তা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সঙ্গী দিয়েছিলেন, এমন সাথী দিয়েছিলেন, যারা এরকম ক্যারিশমেটিক ডায়নামিক চিন্তা ভাবনার লোক অধিকারী ছিল।
তিনি বলছেন যে আজকে থেকে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেল, তা আমরা এতদিন পরিপূর্ণের জন্য অপেক্ষা করছি, তো আজকে যখন পরিপূর্ণ হয়ে গেল এখন থেকে আর নতুন কিছু আসার নাই, বরং সম্ভাবনা আছে এর থেকে কমার। তো কমার চিন্তা করে তিনি টেনশন করতেছিলেন। আমাদের মাথায় তো এটা আসতো না, এখনও আমরা যদি এটা না বলতো আমরা চিন্তাই করতাম না যে কমা এই ব্যাপারটা, এটা একটা চিন্তা হইতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে আযান এবং পরে ইকামত বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে ইমামতি করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু আবারও ইকামত করলেন এবং এই দু সালাতের মধ্যে আর কোনো সালাত পড়লেন না। তাহলে তিনি আরাফার ময়দানে জোহর এবং আসরের সালাত জমা করলেন। এটাকে কি বলে? জমা দুই ধরনের আছে না, আউয়াল ওয়াক্তে এটা জমা করা আর শেষের ওয়াক্তে এটা জমা করা। মানে জোহরের সময়কে আসরকে নিয়ে আসাকে কি একটা নাম আছে, আর আসরের সময়কে জোহরকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা নাম আছে। জমা কি বলেন কি ধরেন? জমা তাকদিম আর জমা তাখির। তাকদিম মানে জমা করা আউয়াল ওয়াক্তে, আগায় নিয়ে আসা আসরের সালাতকে। আর তাখির মানে কি? পরে জমা করা, মানে জোহরকে পিছিয়ে নিয়ে আসরের সাথে পড়া। সেম থিং মাগরিবকে পিছিয়ে নিয়ে এশার সাথে পড়া, অথবা এশাকে আগায় নিয়ে মাগরিবের সাথে পড়া। তো এই জন্য এটা তিনি জমা করছেন, এই জন্য আমরা জমা করি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসী সাহাবীরা ছিলেন না, তারা তো জমা করছেন। এই জন্য আরাফার ময়দানে সবাইকে জমা করতে হবে। আরাফার ময়দানে সবাই জমা করবে, 2 রাকাত পড়বে। অনেকেই যারা যাবেন বা আগে গেছেন হজে দেখছেন এবং দেখবেনও, যারা যাবেন তারাও দেখবেন, চিরদিন কিছু লোক থাকবে সব কিছু পড়তে হবে। আরাফার ময়দানে পড়বো না মানে, আরাফার ময়দানে পড়লে কত সওয়াবের জায়গায় পড়বো না মানে অবশ্যই আমি পড়বো, পুরোটাই পড়বো। এরা যারা বলে 2 রাকাত, তারা এটা সফরের কথা বলে, এরা কি বুঝে? এরা কি দিন বুঝে নাকি? এবং তারা পুরাটাই পড়বে এবং আলাদা জমাত করে পড়বে, পুরাটাই পড়বে। তো এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, এবং তিনি হজের সময় কি বলছেন? খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে শিখে নাও আমার কাছ থেকে হজের বিধান। ঠিক যে শিখাইতেছেন আমাদেরকে, আমরা শিখতেছি এখান থেকে। তো হজের বিধান আমরা শিখবো কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ থেকে, তাই না? এরপর তিনি সোয়ারিতে আরোহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানস্থলে গমন করলেন। নিজ উট কাসওয়ার পেট পাথরসমূহের দিকে করলেন এবং হাবলে মোশাদকে সামনে করলেন, কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। মানে হচ্ছে ওই যে আরাফার যে ওই যে ময়দানে যে পাহাড়টা আছে না, কি নাম ওইটার? জাবালে নূর না জাবালে রহমত, মানে বুঝছেন তো, যে আরাফার ময়দানে যে পাহাড়টা আছে, ওইখানে গিয়ে তিনি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওইখানে গিয়ে তিনি বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন হাত উঠিয়ে। এবং এটি হচ্ছে সুন্নত, আরাফার ময়দানে জোহর আসরের নামাজ শেষ হওয়ার পরে দোয়া করতে থাকুক, কিবলামুখী হয়ে পশ্চিম মুখে দোয়া করতে থাকুক কন্টিনিউয়াসলি। ওই আরাফার ময়দানে ওই পাহাড়ের কাছে গিয়ে সবাই সম্ভব হয় না যাওয়া, তাই না? অনেক ভিড় থাকে, অনেক গরম থাকে। যদি সম্ভব হয়তো গেলেন, আর যদি সম্ভব না হয়, যে যেখানে থাকবেন, আপনি রুমের ভিতরে থাকেন, ক্যাম্পের ভিতরে থাকেন, বা ক্যাম্প থেকে বাইর হন বা রাস্তায় থাকেন, যেখানে থাকেন কিবলামুখে দোয়া করতে হবে। ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়, ওই সময় বেশি বেশি দোয়া কবুল হয়। এবং ওই দিন শয়তান কাঁদতে থাকে চিল্লাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত মাফ করে দেন, এত মাফ করে দেন, কোনো দিন এত মাফ করেন না। সারা বছরের শয়তানের কষ্ট ওই দিনে মাটি হয়ে গেল। সারা বছর সে মানুষকে দিয়ে গুনাহ করাইলো, আর ওই দিনে মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিল, মাফ নিয়ে নিতেছে। তো এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে ওই দিন মানুষকে। ওই দিন যারা আরাফার ময়দানে উপস্থিত নাই, তারাও বেশি বেশি করে দোয়া করবে এবং তারা রোজা রাখবে, সিয়াম রাখবে। তারা আরাফার ময়দানে যারা আছে তারা সিয়াম রাখবে না, কিন্তু আরাফার বাইরে যারা আছে, যারা হজে নাই, যারা সবাই সিয়াম রাখবে ওই দিন। সিয়াম রাখলে পিছনের এবং পূর্বে, আগের এবং পরের 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাই না? ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। আর বেশি বেশি করে দোয়া করতে হবে। একটা স্পেসিফিক দোয়া আছে ওই দিনের। কি দোয়া? আরাফার দিনের স্পেসিফিক দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার সবগুলো দোয়া করতে পারেন, কিন্তু স্পেসিফিক্যালি এই দোয়াটা বেশি বেশি করে করতে হবে। জি। সূর্যের অল্প অল্প হলুদ বর্ণ শেষ হলো, আবার সূর্যমণ্ডল অদৃশ্য হয়ে গেল। তিনি সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এভাবেই অপেক্ষা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে নিয়ে যাত্রা করলেন এবং মুজদালিফায় গিয়ে উপস্থিত হলেন। তিনি তারপর সূর্য ডুবার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে মুজদালিফায় গিয়ে মানে রওনা দিলেন, উটের পিঠে উঠে মুজদালিফায় গিয়ে তিনি উপস্থিত হলেন। মুজদালিফায় গিয়ে তিনি মাগরিব এবং এশার সালাত এক বৈঠকে 2 ইকামতের সঙ্গে আদায় করলেন। তো এখানে গিয়ে আবার তিনি এশার সালাত আদায় করলেন। তাহলে এশার সালাত তো তিনি মাগরিবের সময় ছিলেন কোন জায়গায়? আরাফার ময়দানে। সূর্য ডুবা পর্যন্ত মানে কি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাই না? তাহলে তিনি সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করছেন, তার মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তাহলে তিনি এখানে নামাজ পড়লেন না। তিনি নামাজ না পড়ে মাগরিবের সময় তিনি চলে গেলেন মুজদালিফাতে। যাইতে সময় লাগে একটু। ওইখানে গিয়ে তিনি তার মানে জমাত তাখির করলেন, মানে আসলে এশার সময়টায় মাগরিবকে নিয়ে গেলেন, এশার সময় নিয়ে তিনি 2 সালাত জমা করলেন।
এবং এই দুই ইকামতের সঙ্গে আদায় করলেন, তাহলে যেটা আমরা সাধারণত সবাই জানি, যেটা যখন জমা করা হয় তো ইকামত দেওয়া হয় দুইটা, মানে দুই আলাদা আলাদা করে ইকামত, কিন্তু আলাদা করে আজান দেওয়া হয় না। তো এখানে একটি গুরুত্বপূর্ণ একটা কথা আমরা বলে রাখি, আমাদের মসজিদে প্রায় জমা হয় না, সালাত জমা হয়, তো অনেক সময় আছে আমার মনে হইতে পারে এটা জমা করার দরকার ছিল নাকি, এত আহামরি বৃষ্টি না, এত আহামরি স্নো না, তো অনেক সময় মনে হয় আমাদের, তাই না? হইতেই পারে, জি হতেই পারে, হয়, কেউ করে আবার কেউ করে না। কেউ করে আবার কেউ করে না, জি। তো অনেক সময় মনে হইতে পারে, আমার মনে হইতে পারে যে এত বেশি স্নো, এটা তো দরকার ছিল আজকে পড়ার, আপনার মনে হইতে পারে এই স্নো তো কিচ্ছুই না, তাই না? তখন সবাই যদি মতামত দিতে দেয়, সবার মতামতের ভিত্তিতে যদি আমরা কাজ করতে শুরু করতে হবে, কাজ হবে না। তাহলে মসজিদে ইবাদতের ব্যাপারে ইখতিয়ার কার? ইমাম সাহেব। ইমাম সাহেব যদি মনে করে পড়বে, পড়বে। ইমাম সাহেব যদি মনে করে যে না এটা দরকার নেই পড়া, তাহলে পড়বে না। এবং এইভাবেই ঐক্যমত রাখতে হবে, এইভাবেই ঐক্যমত থাকতে হবে, ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে যদি ইমাম সাহেব পড়ে, তা আপনি মনে করলেন যে আমার পার্সোনালি মনে হলো যে না এটা ঠিক না, আমি আজকে এটা পড়া ঠিক না, এই ওয়েদার এত বেশি না, ক্ষতি মানে কষ্টকর না, এই ওয়েদার পড়া ঠিক না, তাই এটা করবেন না। ইমাম সাহেব যদি পড়ে, আপনি মসজিদে আসেন, আপনি পড়বেন, কোনো ক্ষতি নাই তো। আপনি যদি মনে করেন যে না আমি এটা ঠিক হয় নাই, তা আপনি পরে আবার পড়ে নিয়েন, পরে আবার অন্য মসজিদে পড়ে নিয়েন। কিন্তু জামাত চলতেছে, আবার আপনি জামাতের সাথে শরিক হবেন না, এটা ঠিক না, এটা আপনি জামাতের খেলাফ করলেন, এটা সৌন্দর্যের খেলাফ হয়, জামাতের খেলাফ হয়, এবং এটা ঠিক না। জি, তাহলে মসজিদে জামাত চলতেছে, আপনি জামাত করবেন না মানে? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আপনি প্রয়োজন আপনার যদি মনের মধ্যে নিয়ত থাকেও যে আমি এটা পড়তেছি না, আমি এক্সাম্পল ধরুন আমরা এশা সালাত পড়লাম, এখন মাগরিবের পরে এশা শুরু করে দিলাম, আপনার ইচ্ছা নাই পড়ার, তারপর আপনি শরিক হন না, জামাত চলতেছে আপনি শরিক হবেন না? কি বলুন আপনি? আপনি শরিক হবেন। প্রয়োজনে আপনি মনে করবেন যে আমার এশাটা না হোক, আমি পরে প্রয়োজনে এশা পড়বো, ঠিক আছে? এটা আমরা করবো না। এটা হলে হয় কি, ঐক্যের খেলাফ চায় এবং সৌন্দর্য বর্জিত হয়, এবং ইমামের খেলাফ হয়, জামাতের খেলাফ করা হলো, তাই না? তো এটা ঠিক না। ওই যে কি বলছে, একটু কি বলছে, নেতৃত্বের অনুসরণ করতে হবে। এবং সে তো অন্যায় কিছু করতেছে না, এবং হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা এনাফ না, বাট এটা তো অন্যায় কিছু না। বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত জমা করছে, মাগরিব, জোহর এবং আসর সালাত, কোনো বৃষ্টি ছিল না, কোনো তুফান ছিল না, কোনো ঝড় ছিল না। বলছে কেন? কোনো রাসূল বলছে তোমাদের জন্য সহজ করার জন্য, কোনো কারণ ছাড়া এমনিই পড়ছে, ভালো সুন্দর দিন ছিল, ইমাম চাইলে পড়তেই পারে। মাঝে মধ্যে যদি ইমামের এমনি মনে হয় আজকে আমরা একটু এক কাজ করে আমরা একটু জমা করি, সেটাও আপনাকে অনুসরণ করতে হবে। দেন এক্সাম্পল, ভালো সুন্দর একটা দিন, আমার একটা সুন্দর একটা দিন, এসে বললো ইমাম সাহেব আজকে আমরা জোহর আসর জমা করবো, তা আপনি অস্বীকার করবেন? আপনি বিরোধিতা করবেন না, আপনি পড়বেন তার সাথে। পড়ার পরে জিজ্ঞেস করেন, সাহাবীরা যখন জিজ্ঞেস করছে কেন পড়লেন, তা আপনি জিজ্ঞেস করেন আমাকে কেন পড়লেন, তো রাসূল যখন উত্তর দিচ্ছে সহজ করার জন্য, তো ইমাম যদি বলে সহজ করার জন্য, তখন আপনি কি করবেন? বাস, সুন্দর। না, যখন তখন তো বলি নাই, বলছি যদি কখনো জি বোঝানো হয়েছে, সহজ করা মানে যদি কোনো মানুষ পীড়িত হয় বা কোনো জি সিচুয়েশন ওরকম আসে, যদি সিচুয়েশন থাকে, জি। কিন্তু আমি যেটা বলছি, আমি যেটা হ্যাঁ জি এইভাবে পড়া শেষ, মাগরিব আমরা বসে আছি, সুন্নাত মানে আমরা জিকির আজকার করা শেষ, সুন্নাত পড়বে এরকম অনেকে দাঁড়ায় বা চলে গেছে, পিছন থেকে একজন যখন বলতেছে যে নামাজ জমা করতে হবে, অনেক সময় কিন্তু চলে গেছে, বুঝছি। তখন আবার সে আবার শুরু করতে জি, তাহলে এই সমস্ত সিচুয়েশন আমাদেরকে বুঝতে হবে। আগে থেকে ডিসিশন নেই যদি করবে সেটা। জি, তারপরে ধরেন যে এটা হইলো, এটা তো ঠিক না। আচ্ছা ধরেন এটা মানুষ যে ঠেলছে তার দোষ হয়েছে, কিন্তু ইমাম সাহেব তো পরে জামাত শুরু করে দিছে, তখন আপনি কি করবেন? জামাতে দাঁড়াবেন আপনি। আমি এটাই বলতেছি, যদি ইমাম জামাত করে আপনি জামাত পড়বেন, জামাত করবেন। যদি আমার ইখতিলাফ থাকে, আমি ইমামের সাথে পরে কথা বলবো যে আপনি এটা না করলেও চলতো, আলাদা করে ছেড়ে দিবেন। জামাত চলতেছে, জামাত ছেড়ে দিবেন না, জামাত চলতেছে, আপনি আর কোনো সালাত চলবে না। সালেবিন হোসেন আরেকটা কথা বলতে যে বলেছেন যে যখন এটা যদি কোনো ইমামের যদি এটা ইজতিহাদিত একটা বিষয়, জি ইজতিহাদ যদি ভুল হয়, জি 100 তো পাবে, তাহলে সব পেলেও তারপর ওই বলেছে যে যদি এটা ভুল হয় তাহলে সমস্যার সৃষ্টি হবে, কারণ একটা ফরজকে জি সুন্নতের দিকে নিয়ে যাচ্ছে। জি এক্ষেত্রে ইজতিহাদটা যেন স্ট্রং হয় এবং ভালো হয়। জি। তো এই জন্য
আমি বলছি আমরা ইমামকেও ঠিক হতে হবে, এবং আপনাকে পরিস্থিতি বুঝতে হবে, এই জন্য তো ইমামের উপর এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি ইমামের জন্য পরিস্থিতি বুঝতে পারে। তো এই জন্য সব মিলে মোট কথা হচ্ছে, যদি ইমাম জামাত করে তাহলে আমি জামাত করব, আমার পছন্দ হচ্ছে না সেটা আমি পরে বলবো ইমামকে, কিন্তু এটা নিয়ে আমি ইখতিলাফ করবো না, ইখতিলাফ করতে করা ঠিক না। তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আবার যে পিছন দিয়ে পুশ করা এটাও ঠিক না, কারণ আসলে মাঝে মধ্যে আমরা এমন হয় যে আসলে খুব বেশি এরকম সিচুয়েশন না, কিন্তু আমরা করি, এটাও ঠিক না। আমার ইমামকে পুশ করা, জি, তবে যদি ইমাম করে আমাদেরকে এটা অনুসরণ করাটা ঠিক। এই জন্য আমাদেরকে ওই তারপর রসুল কি করলেন, তিনি মুজদালিফা মাগরিব এবং এশার সালাত এক বৈঠকে 2 ইকামতের সঙ্গে আদায় করলেন, মধ্যে কোনো নফল সালাত আদায় করেননি। এরপর রসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমে কাটালেন। তাহলে মুজদালিফা গিয়ে আমরা কি করবো, কাজ কি আমাদের, মাগরিব এশা পড়ার পরে ঘুমায় যাবেন, খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করবেন, তারপর ঘুমায় যাবেন, বাস, আর কোনো কাজ না। ওইখানে ওই দিনের কোনো জিকির আজগার করার কথা নাই, কোনো দোয়ার কথা নাই। দোয়া করবেন আপনি অবশ্যই, যখনই আপনার জিকির আজগার তো সব সম্মুখে থাকবে, তাই না, তো ওটা চলবে, কিন্তু আর কোনো কাজ নাই ওইখানে গিয়ে, আর কোনো রিচুয়ালস নাই, আর কোনো রেওয়াজ নাই। খাওয়া দাওয়া মানে নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুমায় যাবেন, বাস, এখন আপনি রেস্ট নেবেন, কারণ পরের দিন। এখন সেই সুযোগ নাই যে আমরা ধরো 2টার সময় যাই পৌঁছি, জি জি এখন 2টা 2:30টার সময় যাই পৌঁছি, এই মাগরিব এশা এইটা পড়ি, তারপরে করি, খুবই টাফ। না, টাফ হয়, হজ তো একটু কষ্ট, হজ একটু না, হজ অনেক কষ্ট হয়। বুঝতে পারছি বাস, জি 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 বাস নাই যাবেন। জি, তবে ওই আসলে ওরকম মতো কিছু হয় না, 2-1টা গ্রুপ থাকে যাদের একটু দেরি হয়ে যায়, 2-1টা গ্রুপ, সবার এরকম হয় না, ম্যাক্সিমাম লোক ঠিক মতো চলে যায়, ম্যাক্সিমাম লোক ঠিক মতো চলে যায়। 1-2টা গ্রুপ থাকে যারা দূরে থাকে, আর যারা বেশি পণ্ডিতি করে, যে না 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 বাসের ব্যাপার লাগবে না, চলো আমার সাথে চলো, এই চলো আমার সাথে চলো বলছেন, এই সমস্যাটা হলো, না হ্যাঁ চিনি না আমি চিনি, এই করতে করতে দেখা যায় না বাস পাইলাম না আমি ক্যাম্প পাইলাম, এটাও পাইলাম না এটাও পাইলাম। তো এইগুলো একটু সমস্যা হয়। জি, সেই জন্য আর হজ তো আসলে একটু কষ্টই, হজ কষ্টই। হজ যদি কি আমি যেমন, আমি সবসময় গতবারও বলছি, এর আগে সবসময় বলি, হজ কষ্ট। আপনি যদি মনে করেন যে হজে গেলে আমার তো কষ্ট না, হজ কষ্ট হবেই, জীবনকালে একটা ইবাদত, সারাটা জীবনে একটা মাত্র, একবার মাত্র আপনি হজ করবেন, ফরজ হজ একবার করবেন, সারা জীবনে একবারই ফরজ, তো এটা কষ্ট মেনে নিতে হবে না, কষ্ট হবে, এটা মেনে নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কষ্ট যার হবে তার জন্য সহজ করে দিচ্ছেন, যারা বয়স্ক, অসুস্থ, যে অন্য কোনো সমস্যা আছে, ভ্যালিড রিজন আছে, আপনার জন্য সহজ করে দিচ্ছে, অনেক কিছু আপনার জন্য সহজ, তাই না? একটা কথা বলা যাবে যে আপনি মুজদালিফা থেকে আরব থেকে যাচ্ছেন রাস্তায়, এখন সময় চলে যাচ্ছে এসব ওয়াক্ত, রাস্তাতে মুজদালিফা পৌঁছে গেলে করতে পারবেন, যদি মুজদালিফার বাউন্ডারিতে মধ্যে লেখা আছে আরাফা স্টার্টস হিয়ার, আরাফা এন্ডস হিয়ার, আরাফা যেখানে এন্ড হলো ওইখানে মুজদালিফা শুরু হয়ে গেল, তো লেখা আছে মুজদালিফা স্টার্টস, তো আপনি ওখানে মুজদালিফা যদি পায়ে যান, আমরা ক্যাম্প হতে পাইতেছেন, অসুবিধা নেই, আপনি এখানে নামাজ পড়ে নেন। এই জন্য যাওয়ার আগে কি করতে হইব, শিখে যেতে হইব, শিখে দিতে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, আমাদের মসজিদ থেকে আমরা শিখিয়ে দিই, বুঝিয়ে দিই, আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা যারা যায় আলহামদুলিল্লাহ জেনে শিখিয়ে যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকালকে আসলে অনেক সহজ, আগে তো কঠিন ছিল, এখন তো একটু পর পর সাইনবোর্ড আছে যে আরাফাত এন্ডস হিয়ার, এখানে আরাফাত শেষ, বড় করে গেট দেওয়া আছে, জি গুগল ম্যাপ আছে, আর এগুলো না হলে তো চলে, বড় বড় ম্যাপ আছে, দেখা যায় বড় বড় সাইন আছে, আরাফা এখানে শেষ, মুজদালিফা এখানে শুরু। আর আপনার নিয়ত, আপনি ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। জি জি। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমে কাটালেন। তারপর সকাল হওয়া মাত্র আজান এবং ইকামত দিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর কাসওয়ার উপর সোয়ার হয়ে মাশআরুল হারামে আগমন করলেন এবং কিবলামুখী হয়ে আল্লাহর সমীপে দোয়া করলেন এবং তাকবীর এবং তাহলিল এবং তাওহীদের বাণীসমূহ উচ্চারণ করলেন। অন্ধকার দূরীভূত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। অতঃপর সূর্যোদয়ের পূর্বেই মিনা অভিমুখে রওনা হয়ে গেলেন। এ সময় তার পিছনে বসেছিলেন ফাজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। বাতনে মুহাসসিরে গিয়ে যখন পৌঁছলেন তখন সোয়ারিকে একটু দ্রুত তিনি খেদিয়ে নিয়ে গেলেন। তার মানে ওইখানে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে তিনি মাশআরুল হারামে গিয়ে, মাশআরুল হারাম মানে একটা মসজিদ আছে মাশআরুল হারাম, ওই মসজিদে গিয়ে তিনি কিবলামুখে দোয়া করতে থাকলেন কিছুক্ষণ। তো আমরা তো সবাই এখানে মসজিদের কাছে গেলে তো মসজিদের ভাঙ্গা পড়ে যাবে, সবাই তো যাওয়া যাবে না, হজের সময় লোক থাকে কত 2-3 মিলিয়ন লোক থাকে, তাই না? তো এখন আমরা তো জানিও না আসলে। মাশআরুল হারাম হচ্ছে যদি এমনি হজ ছাড়া সিজনে যান তাহলে ড্রাইভারকে বলে দেখাই দিবে, মুজদালিফা থেকে মিনা আসার পথে হাতের ডান দিকে পড়ে একটা মসজিদ, মাশআরুল হারাম, ওইখানে যাইতে পারেন বা না পারেন, আপনি আপনার যেখানে আছেন ওইখান থেকে কিবলামুখী হয়ে দোয়া করতে থাকেন, কিছুক্ষণ দোয়া করলেন, তারপর যখন একটু ফর্সা হলো তখন আপনি রওনা দিলেন মিনার দিকে যাওয়ার জন্য। তো এখানে আবার অনেক সময় হতে পারে যে আপনাকে আপনার ক্যাম্পে আপনার বাস আপনাকে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আপনি যাইতে পারেন, অসুবিধা নাই,
অথবা যে অসুস্থ লোক হয়, মহিলা যদি সঙ্গে থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারেন তাদের সঙ্গে। এক্সাম্পল আমার সঙ্গে বাচ্চা কাচ্চা আছে, মহিলা আছে, অসুস্থ একজন লোক আছে, তাহলে এদেরকে নিয়ে আমি আগের রাত্রেই ওইখানে মুজদালিফাতে গিয়ে মাগরিব এসে পড়ে একটু রেস্ট নিয়ে আমি চাইলে 12টা 1টা 2টার সময় চলে যেতে পারি ইয়েতে মিনাতে, সেটাও করা যাবে। সবার জন্য না, সবাই যদি আগের রাতে চলে যেতে তাহলে পরের দিন তো কোনো রিচুয়ালস থাকবে না, তাই না? বেশি যে সবাই আমরা যাবো কোন জায়গায়, এখান থেকে মুজদালিফা থেকে যাবো কই আমরা? পাথর মারতে, মিনাতে যাবো। মিনা থেকে সরাসরি এখন আমাদের তো এখন ক্যাম্প আছে, তাই না? সবার তো ক্যাম্প থাকে, ক্যাম্প ব্যাগ টেক রেখে যদি আপনি চান ক্যাম্পে যান, আগে ক্যাম্পে যেতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি চলে গেলেন পাথর মারতে। পাথর মারতে কোন জায়গায় যাবো পাথর মারতে? জামারাতে। জামারাত থেকে পাথর মারবো। কটা পাথর মারবো দিন? প্রথম দিন শুধুমাত্র একটা বড় জামারাতুল কুবরা, যেটা বড় যেটা, ওটাতে আমরা পাথর মারবো, যেটাকে বলা জামারাতুল কুবরা। আসলে তো সাইজে বড় ছোট ব্যাপার না, সাইজ তো সবগুলো সমান। জি, মানে কিভাবে বুঝবেন জামারাতুল কুবরা কোনটা? যেটা মক্কার দিকে, যেটা মিনার দিকে, যেটা যেমন মিনা যদি এখানে হয়, মক্কা যদি এখানে হয়, তাহলে মক্কার দিকে যেটা মানে 3 নাম্বার, আপনি মিনা থেকে মক্কার দিকে গেলে 1, 2, 3 নাম্বারটা। তো এটা অসুবিধা নেই, ওরা করে কি এখন সুন্দর ব্যবস্থা করছে, আপনারা দেখছেনি 1 এবং 2 পুরো বন্ধ করে রেখে দেয়, পুরো বন্ধ করে দেয়, মানে আপনি দেখতেই পারবেন না। বাকি 2টা বন্ধ করে রাখছিল না, সবগুলোই থাকে, ওরা মানে ঢাইকা রাখে যেন আপনি দেখতে না পারেন, তাহলে কনফিউশন যেন না হয়, বুঝছেন? না, লোক তো মারা যায় কষ্ট, মানে এখন আর ওগুলো হয় না আলহামদুলিল্লাহ, এখন তো মানুষই করছে। জি, তো ওইখানে গিয়ে আপনি 7টা পাথর মারবেন ইয়েকে, আমরা তো বলি শয়তানকে, আসলে শয়তান থাকে নিয়ে না, এটা সিম্বলিক, এটাকে জামারাতুল কুবরা বলে। তারপর ওইখানে গিয়ে আপনি পাথরটা কুড়াবেন কোন জায়গা থেকে? মুজদালিফা থেকে নিয়ে যাবেন, তাই না? আর ওইখানে গিয়ে 7টা পাথর মারবো বিসমিল্লাহ আল্লাহকে বলে, কিবলামুখী হয়ে তারপর দোয়া করবেন, তারপরে ঘুরে চলে আসবেন। জি, তিনি জামারায় কুবরায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন, প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তিনি তাকবীর ধ্বনি উচ্চারণ করছেন, মানে আল্লাহু আকবার, তাই না? কঙ্করগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলোকে চিমটিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল, মানে চিমটিতে ধরে। এখন দেখবেন ওখানে গেলে কত মজা, মানুষ বড় বড় পাথর নিয়ে আসবে, আজকে শয়তানকে মেরে ফেলবো, বড় বড় পাথর নিয়ে আসে, শয়তানকে আজকে মেরে ফেলবো। শয়তান এখানে থাকে নাকি? অনেকে পাতে জুতা খুলে মারে, শয়তানকে মেরে ফেলবো আজকে। তারপরে এইটা আবার মানে এখান থেকে স্লিপ করে আরেকজনের গায়ে লাগতে পারে, এগুলো তো বাড়াবাড়ি, এগুলো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে কঙ্কর নিক্ষেপ করতেছিলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির স্থানে গিয়ে তার মোবারক হাত দ্বারা 63টি উট জবেহ করেন। কোরবানির স্থান মানে কি? মেনা থেকে জামারা থেকে আসার পথে দেখবেন ডান দিকে মানুষজন সবাই আসছে, আর বাম দিকে কি হচ্ছে ওই কোরবানির এলাকাটা, কোরবানির এলাকা ওইখানে আছে। অনেকে যারা দেখতে চাইছে গেছে আছে, কিন্তু অনেকে আবার দেখে নাই। যেমন কালকে দিন বলছিল যে জি মক্কা না, ডান দিকে গেলে ক্যাম্পের রাস্তা, বাম দিকে সোজা গেলে হচ্ছে ইয়ে পাওয়া যায় আর কি, কোরবানির এলাকাটা। রাসূল সাল্লাল্লাহু ওইখানে 63টি উট জবাই করেন নিজ হাতে, 63টা উট জবাই করছেন। জি, অথবা রাসূল সাল্লাল্লাহু নির্দেশ ক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু 37টি উট জবাই করেন, এভাবে 100টি উট কোরবানি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কোরবানিতে শরীক করে নেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রত্যেকটি জবাইকৃত পশু হতে একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এই গোশত খান এবং ঝোল পান করেন, মানে কোরবানি গোশত খাওয়াটা তাহলে সুন্নত। না আজকালকার এটা সম্ভব হয়নি, কার কোরবানি কখন কোন জায়গায় কে দিতেছে বলতে পারি না আমরা। তো আমাদের ফোনে যদি মেসেজ আসে যে কোরবানি ডান, তাহলে আমরা ধরে নিই কোরবানি ডান হয়ে গেছে, কিন্তু কোরবানি আসলে কই হইতেছে, আমারটা কই, আপনারটা কই, কেউ জানেনি আপনারটা আমারটা। তো যখন ক্যাম্প ইয়েতে যাইতো, ওই যে এজেন্সির মাধ্যমে যাইতো, তখন এজেন্সির মাঝে মধ্যে আইনে বাংলাদেশ থেকে এজেন্সি গেলে এখনো এরা কোরবানি মাংস এনে রান্না করে খাওয়ায়। জি, তো কার কোরবানি মাংস কারটা কারে খাওয়া যায় আল্লাহ ভালো। অথবা তিনি আপন সোয়ারিতে আরোহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গমন করেন, তাহলে ওই দিনটা কষ্ট বেশি, তাই না? ওই দিন ওই সকালে মুজদালিফা থেকে আপনি মিনাতে আসবেন, পাথর মারবেন, পরে আবার ওই কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনি হালাল হবেন, চুল কাটবেন, চুল কাটার পরে কাপড় চেঞ্জ করবেন, গোসল করবেন, এরপর আপনাকে যেতে হবে মক্কা। তো মক্কায় যাওয়াটা ওই সময়টা একটা বড় হ্যাসেল, তাই না? আজকালকের দিনে, আগের দিনেও তো হ্যাসেল ছিলই অবশ্যই, এখন যেমন হ্যাসেলটা আরও বাড়ছে। কি জন্য? বাসের কারণে। তো বাস পাওয়া যায় না ওই যাওয়ার দিন, ওই যাওয়াটা এত জরুরি যাওয়া, তাই না? তারা চাইলে বাস রাখতে পারতো, লাইন ধরে বাস রাখতে পারতো, এরা করে না, বাস নাই। তো অনেকে করে কি ওই জামারাত থেকে ফেরত যায় না, জামারাত থেকে সোজা ওই নিচে নাইমা যায়, সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে, নাইমা সোজা একটা রাস্তা আছে মক্কা যায়, হারামা যায়, ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মিনুয়াল রাস্তা, তার মধ্যে খবর আসে তার কোরবানি হয়ে গেছে, মক্কা থেকে চুল কেটে রুমে গিয়ে ক্লিন হয়ে তারপরে ইয়ে করে, যেভাবে পারে আর কি হোটেলে যায়। অথবা আবার অনেকে আছে কি, যেমন জিজ্ঞেস করে যে আমি যদি এটা পরে করি তো হবে নি, পরে করলেও হবে,
যেমন ওই দিন যদি রাশ না করে আপনি যারা এবার যাবেন যারা যদি ওই দিন রাশ না করে আপনি যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে সবাই তো ওই দিন বেশি ভিড় হবে 10 তারিখে, তাই না? মক্কাতে গেলে দেখবেন মানে হাঁটার ব্যবস্থা নাই, এত ভিড়, সবাই আসতেছে এই দিন ইয়ে করবো, তাওয়াফ করবো, সাই করবো আবার, তাই না? তো আপনি যদি মনে করেন যে না আমি আর ওই যাইতে চাই না এত ভিড়ের মধ্যে থাক, আর আবার তাহলে একবারে আপনি 12 তারিখে চলে যাবেন। 12 তারিখে গিয়ে আমি তাওয়াফ করব, সাই করব। জি, এইটাই ভালো। যদি মনে করেন যে বেশি কষ্ট হবে বা আপনার সাথে বাচ্চারা আছে, মহিলারা আছে, অসুস্থ লোক আছে, তাহলে ওইটাই ভালো, আপনি ওই মিনাতে থেকে যান। সিঙ্গেল হলে যান, অসুবিধা নেই। হারিয়ে গেলে অসুবিধা কি, আর এমন হইব? গুগল ম্যাপ আছে, ঘুরে ঘুরে আসলাম, অসুবিধা কি? বেচালা হলে সব সমস্যা নাই। ফ্যামিলির সাথে থাকলে একটু টেনশন করা লাগে, তাই না? মোট কথা ওই নিয়ম হচ্ছে আপনাকে যেতে হবে ওই এখান থেকে যেতে হবে হারামে গিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে, তারপর সাই করতে হবে, তাই না? আবার যারা ওই হজ্জে কিরান করছে তাদের আবার সাই করা লাগবে না, আপনি আরেকবার তাওয়াফ করবেন, বাস আর সাই আপনার করা লাগবে না, কারণ সাই একবার। হজ্জে কিরান বা হজ্জে ইফরাদ যারা করতেছে, হজ্জে তামাত্তু যারা করে তাদের জন্য আবার তাওয়াফ আবার সাই দুইটি করা লাগবে। মক্কা পৌঁছে পড়েন, বাইতুল্লাহ তাওয়াফ করেন। এই তাওয়াফকে তাওয়াফে ইফাজা বলা হয়। এই তাওয়াফটা হচ্ছে ফরজ, এই তাওয়াফ মিস করা যাবে না। তাওয়াফ শেষে জোহর সালাত আদায় করেন এবং সালাত শেষে জমজম কূপের নিকট তিনি গিয়ে জমজম পানি পান করেন। এবং ওই জমজম পানি খাওয়াচ্ছিল কে? বনু আব্দুল মুত্তালিব, তার বংশের লোকেরা। তিনি তাদেরকে ওইখানে কি বলে যে হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন করো। যদি আশঙ্কা না থাকতো যে পানি পান করানোর কাজে লোকজন তোমাদেরকে পরাজিত করে ফেলবে, তবে আমিও তোমাদের সঙ্গে পানি উত্তোলন করতাম। পানি পান করানোর যে মানুষের কত সবের কাজ না, তো এটা এই কাজ ছিল বনু আব্দুল মুত্তালিবের দায়িত্বে। তিনি এখানে কি বলেন, তোমরা পানি পান করা মানুষকে। যদি আমি এটা ভয় না করতাম যে মানুষ ওই তোমাদের পানি পান করানোর কাজে অংশগ্রহণ শরিক হয়ে যাবে, তাহলে আমি পানি উঠে মানুষকে পান করাতাম। মানে কি, মানে আমি যদি উঠাতে শুরু করি, যদি নিজে উঠাতে শুরু করতে, সবাই মনে করবে এটাই সুন্নত এবং সবাই উঠাতে শুরু করবে, তখন আর এই কাজটা থাকবে না, বনি আব্দুল মুত্তালিবের এখতিয়ার থাকবে না। তো তিনি এই জন্য নিজে থেকে এই কাজ করেন। রসুলাম অনেক কাজ করেননি আমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, আমাদের জন্য সহজ করার জন্য। এক্সাম্পল দিতে পারবেন নি কোন কাজটা করেননি তিনি আমাদের জন্য সহজ করার জন্য? দু একটা উদাহরণ দেন। তাহাজ্জুদের নামাজ তিনি ওই যে 3 দিন তাহাজ্জুদ না, তারাবির নামাজটা 3 দিনের বেশি, 3 নম্বর দিন বাইরে নেই কেন? বলছেন যে আমি যদি বাইরে আমার ভয় হচ্ছিল যেন এটা যদি ফরজ না হয়ে যায়, তা আমরা তোমাদের জন্য ফরজ না হয়, কষ্ট জন্য না হয়ে জন্য আমি 3 নম্বর দিনে বাইরে নেই, তো সহজ করার জন্য। মিসওয়াক যদি কষ্ট না হয় তাহলে আমি এটাকে জরুরি করে দিতাম, তাই না? রসুল আমাদের জন্য সহজ করার জন্য চিন্তা করছে, কীভাবে যেন আমাদের জন্য সহজ হয়। আর আমরা হচ্ছে কীভাবে মানুষের জন্য কঠিন করা যায়, কঠিন করতে চাই মানুষকে। নামাজ পড়বো মানে আগে অজু শিখো। আজকে মুসলমান তো কি হয়েছে, অজু শিখতে হইব, কাপড় ঠিক করতে হইব, এইটা করো ওইটা করো, মানে দুনিয়ার কষ্ট দিয়ে, মানে শক্ত জিনিস দিয়ে একদম পুরা বেঁধে দিই। জি না, কিটি কোনো কথা হয় না। তাহলে তো কেউ নামাজ পড়তে পারে 99% লোক। নামাজের অর্থ না জানলে যদি নামাজ না পড়া যায়, তাহলে তো পৃথিবীর 99% লোক নামাজ পড়তে পারবে না। অর্থ বুঝি কয়জন? আরবি তো অর্থ বুঝে না, আরব যারা তারাও তো অর্থ বুঝে না, তাহলে কেমনে হইব? এই জন্য সহজ করতে হবে। তারপর রসুল এখানে পানি পান করলেন এবং 1 বালতি পানি উঠে নিয়ে তিনি তা হতে ইচ্ছা অনুযায়ী পান করলেন। দিনটি ছিল যুলহিজ্জা মাসের 10 তারিখ, কোরবানির দিন। এ দিবস সূর্য কিছুটা উপরে উঠলে চাষতের সময় রসুল এক ভাষণ প্রদান করেন। তো দেখেন তিনি আবার ভাষণ দিলেন এখানে, তাই না? তো যখন সুযোগ পাচ্ছিলেন তিনি মানুষকে নসিহত করতেছিলেন। তো এটা একটি ভালো কাজ। আমরা যখন সুযোগ পাবো মানুষকে নসিহত করবো। আবার এটা খেয়াল রাখতে হবে মানুষের জন্য বিরক্ত না হয়। আবার অনেক সময় অনেকে বলে দৌড় আমি দেখা হলে খালি পণ্ডিতের পাকনামি পণ্ডিতি বাদ দেন, আপনার সাথে কথা হইলেই খালি এইটা ওইটা এটাও খেয়াল করতে হবে। মানুষ যেন বিরক্ত না হয়, মানুষকে বিরক্ত করা যাবে না। মানে আপনি উপদেশ দিতে আসলেন আমাকে, মানে আমি এই জিনিসটা জানি, আপনি আমাকে 100 বার এই সেম জিনিস বলা দরকার আছে, আমি তো বিরক্ত হবই আপনার জন্য, তাই না? আমাদের দুর্বল, আমাদের প্রকৃতি দুর্বল আমাদের, এই জন্য এটাও খেয়াল রাখতে হবে। আপনাকে হেকমত অবলম্বন করতে হবে, মানুষকে ভালো পরামর্শ দিতে হবে। আমার সেই জন্য বিরক্ত হইলে আবার এটাকে খারাপভাবে নিতে পারে, তাই না? তো এগুলো খেয়াল রাখতে হবে। ভাষণ দানকারী তিনি খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তার ভাষণ বাণীসমূহ সাহাবীগণকে শুনিয়ে দিচ্ছিলেন। কিছু সংখ্যক সাহাবা উপদিষ্ট ছিলেন, কিছু সংখ্যক ছিলেন দণ্ডায়মান অবস্থায়। অধ্যক্ষের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকের ভাষণের মতো কিছু অংশে পুনরাবৃত্তি করলেন এবং তিনি গতকালকের ভাষণের মতো কিছু জিনিস মানুষের মানে ওই নসিহত করলেন আর কি। তিনি বলতেছিলেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াতুন ذو القعدة وذو الحجة والمحرم ورجب
রজব, মুদার আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান। আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সময় সেদিনের প্রকৃতিতে পৌঁছেছে যে দিন আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, এবং 12 মাসে বছর 12 হয়, এবং যার মধ্যে 4 মাস হলো হারাম মাস। হয়তো হারাম মাস সম্পর্কে মানুষকে তিনি বলতেছেন যে কোন কোন মাস হারাম। ক্রমাগতভাবে 3 মাস, জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম, এবং রজব, মুদার, যা জমাদুল আখির এবং শাবানের মাঝে অবস্থিত। মানে হারাম মাস সম্পর্কে মানুষকে বলতেছিলেন। অথবা রাসূল বলেন যে এটা কোন মাস। আমরা বললাম যেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এর প্রেক্ষিতে রাসূল নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করি যে তিনি হয়তো এর নাম অন্য কিছু রাখবেন, কিন্তু তিনি আবার জিজ্ঞেস করেন যে এই মাস কি জুলহিজ্জা নয়? আমরা বললেন যে এটা অবশ্যই এটা জুলহিজ্জা, এই মাস জুলহিজ্জা। তারপর তিনি বলেন এটি কোন শহর, এই শহরটি কোন শহর? তো আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তো তারা কি জানতো না এটা কোন শহর? তারা কি জানতো না? আমরা তো বলে দিলাম যে এটা মক্কা শহর, আপনি জানেন না? তো রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবের উত্তর দেন নাই তারা সম্মানের জন্য, যে রাসূল হয়তো অন্য কোনো নাম, এইটাই বলছেন তারা। আমরা নীরব থাকলাম। আমরা মনে করি তিনি যদি অন্য কোনো নাম দেন এই শহরের, যে দেখেন জানা জিনিস সবাই জানে, শহরের নাম মক্কা কেন জানে, সবাই জানে, তারপরেও অপেক্ষা করতেছে যে রাসূল যদি আরো কিছু বলতে চান, আরো কোনো নাম দিতে চান। আদবগুলো আমাদেরকে শিখতে হবে। এই আমাদের শাইখ বকর বিন আবু জায়েদ, নাম শুনছেন আপনারা? শেখ বকর বিন আবু জায়েদ অনেক বড় শাইখ, আমরা নামই শুনি নাই আমরা। জানেন উনি কি? সৌদি আরবের বড় শাইখ উনি ছিলেন। তখন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ যখন ছিলেন, ওই যে এই ইফতা বোর্ডের প্রধান ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন না? তো গ্র্যান্ড মুফতি বোর্ড থাকে না, তো বোর্ডের সদস্য ছিলেন তখন শেখ বকর বিন আবু জায়েদ একজন। তাহলে কত বড় আলেম, চিন্তা করেন। ওই সময় 90 দশকে তিনি ছিলেন ফতোয়া বোর্ডের একজন সদস্য, 3-4 জনের মধ্যে তিনি ছিলেন একজন। কত বড় আলেম। তিনি একটা বই লিখছেন, জ্ঞান অর্জনের আদব। ওই বইটা বাংলাও করা আছে, আমাদের মসজিদেও আছে। আমরা সুযোগ পেলে বইটা পড়বো ইনশাল্লাহ। জ্ঞান অর্জনের আদব আছে। খালি আমি জ্ঞান অর্জন করবো আর যেমনি ইচ্ছা তেমনি করবো হয় না, আর কিছু আদব আছে, কিছু মেনটেন করতে আদব আমাদেরকে। তো সাহাবীরা জানার পর বলেন নাই, তো রাসূল অপেক্ষা করছেন যে তিনি যেন কিছু বলবেন, তাই না? হয়তো কোনো নতুন নাম দিবেন। তারা বলছেন এটা যে আমরা আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে দেখলাম যে তিনি এর নাম হয়তো অন্য কোনো কিছু বলবেন, হয়তো নাম চেঞ্জ করবেন, অন্য কিছু বলবেন। তারপর তিনি আবার বলেন এই শহর কি মক্কা নয়? তখন আমরা বললাম তা কেন হবে না, অবশ্যই এই শহর নাম মক্কা। তো রাসূল আবার জিজ্ঞেস করেন যে আচ্ছা তবে এই দিবসটি কোন দিবস? তো আমরা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এতে তিনি নীরব থাকলেন, এবং আমরা ধারণা করতে না তিনি হয়তো অন্য কোনো নাম বলবেন। তারা কিন্তু জানতেন ইয়ামুন নাহর, আজকে কোরবানির দিন, আজকে 10ম জুলহিজ্জা। তারা বলেন মনে করেন যে আল্লাহ রাসূল যদি অন্য কোনো নাম দিতে চান। তারপর তিনি নীরব থাকেন, বলেন যে এই দিনটি কি কুরবানির দিন নয়, মানে ইয়ামুন নাহার অর্থাৎ জুলহিজ্জা নয়? আমি বললাম অবশ্যই। তো তিনি বললেন, খেয়াল করেন শুনেন তিনি কি বললেন, فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا। তাহলে তোমরা জেনে রাখো যে এই এতক্ষণই কথা বলা কেন বলছেন, যে এই শহর কি মক্কা নয়, এই মাস কি জুলহিজ্জা নয়, আজকের দিন কি ইয়ামুন নাহার নয়? কেন বলছেন এই কথা বলে? এখন বলতেছেন তারা তোমরা জেনে রাখো তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত পরস্পর নিকট এমন পবিত্র যেমন আজকের দিন, এ শহর এবং এ মাস যেমন পবিত্র। তাইলে এক মুসলমান ভাইয়ের রক্ত, তার মাল, তার সম্মান আমাদের কাছে এমন পবিত্র যেমন এই শহর পবিত্র, মানে মক্কার কথা বলতেছেন, যেমন এই মাস পবিত্র, যেমন জুলহিজ্জার কথা বলতেছেন, যেমন এই দিন পবিত্র, যেমন এই কোরবানির দিনের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আর আমি আমার এক ভাইকে কিভাবে খালি অপমান করা যায়, কিভাবে বেইজ্জত করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে নষ্ট করা যায়, তার সম্মান নষ্ট করা যায় মানুষের কাছে, এতে আমরা নিমজ্জিত আছি। তাহলে আপনার কাছে আমার সম্মান, আমার কাছে আপনার সম্মান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো রাসূল বলেন যে এখানে তিনি শুধু বলেন যে তোমার জান গুরুত্বপূর্ণ, তোমার জান, তোমার মাল, তোমার সম্মান, তোমার ইজ্জত সব আমাকে রক্ষা করতে হবে। আমার এক মুসলিম ভাইয়ের সম্মান, মাল ইজ্জত আমাকে রক্ষা করতে হবে। তো একবার চিন্তা করেন, সবাই যদি আমরা এগুলা মেনে চলি, তাহলে আমাদের মধ্যে মারামারি থাকতো, আমাদের মধ্যে রেষারেষি থাকতো, ভেদাভেদ থাকতো। আমি যদি আপনার সম্মানের কথা চিন্তা করতাম, হত্যা তো আমরা করি না, আমি আপনাকে হত্যা তো করবো না, কিন্তু আমরা করি কি, আপনার ইজ্জত নিয়ে সিনেমানি খেলি। আপনার ইজ্জত কীভাবে ধ্বংস করা যায়, আপনার ইজ্জত কীভাবে কমানো যায়, নষ্ট করা যায়, এগুলো নিয়ে আমরা চিন্তা করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তাইলে খেয়াল রাখতে হবে আমাদের মাল, আমাদের সম্মান, আমাদের ইজ্জত এবং আমাদের জান সবই আমার মুসলমানের কাছে আমানত। এক মুসলমানের তার এক মুসলমানের কাছে আমানত, খেয়াল রাখতে হবে। তোমরা অতি শীঘ্রই আপন প্রতিপালক প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন। অতঃপর স্মরণ রেখো যেন আমার পরে পুনরায় পশ্চাৎমুখিতা অবলম্বনের মাধ্যমে পথভ্রষ্ট না হয়ে যাও। তিনি বলতেছেন কেন? কারণ মানুষ পথভ্রষ্ট হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাথে সাথে কত মানুষ ইসলাম থেকে চলে গেল। প্রচুর নবী নাই, তিনি আবার কিসের ইসলাম ফেরত গেছে, তিনি জানতেন এগুলা। মানুষ যে কিয়ামত পর্যন্ত সরে যাবে তিনি জানতেন, এবং বলছেন এই জন্য যে আমার পরে যেন তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও, পশ্চাৎমুখী যেন না হয়ে যাও, মানে পিছন ফিরে যেন না যাও। অধিকন্তু তোমরা এমন কোনো কাজে লিপ্ত হবে না যার ফলে তোমাদের পরস্পর গ্রীবা কর্তন করবে, মানে তোমরা এমন কোনো কাজ করছো যেন একজনের জন্য গলা কাটতে হয়। তাহলে আমরা নিজেরা যে মারামারি করতেছি না, কত মুসলিম দেশ, মুসলিম ভাই, মুসলিম দলের মধ্যে মারামারি কাটাকাটি, মানে এমন পর্যায়ে যায় যে আমি আপনাকে হত্যা করতে আমার কোনো গায়ে লাগে না, আপনার বিরুদ্ধে এমন কাজ করি আমি, মানে এটা কল্পনা, একজন মুসলিমের বিরুদ্ধে কাজ করবে কল্পনা করা যায়? আপনার বিরুদ্ধে আমি মামলা করি, আপনাকে আমি হয়রানি করি, আপনাকে হেনস্থা করি, এটা কোনো কথা? মানে মানা যায় এগুলা? সুবহানাল্লাহ, একজন মুসলিমের জন্য এটা করে, সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলেন, আবার বলেন আল্লাহুম্মা শাহাদ ফালইউবাল্লিগু শাহিদু আল গায়বা فرب مبلغ أو عاي من سامع। হে আল্লাহ, সাক্ষী থাকো তারা যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য অনুপস্থিতদের নিকট এই কথাগুলো পৌঁছে দেয়া। তারপরে কারণ ওই অনুপস্থিতদের মধ্যে এমন লোকগুলো থাকবে যারা উপস্থিত লোকদের কিছু সংখ্যার তুলনায় দিন সম্পর্কে অধিক মাত্রায় বুঝতে সক্ষম হবে। সুবহানাল্লাহ, কি বলেন দেখেন, কত গুরুত্বপূর্ণ কথা যে যারা এখানে আছে, তোমাদের যারা অনুপস্থিত এখানে নাই যারা, তাদের মধ্যে কিছু লোক থাকতে পারে যারা তোমাদের থেকেও আরো ভালো দিন বুঝবে। তাইলে আপনি যদি মনে করেন যে আপনি জ্ঞানী, আমি জ্ঞানী, তাহলে হবে না? না, কত লোক আমার আপনার থেকে কত জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালাম মনে করেন যে আমি মনে সবথেকে জ্ঞানী, আল্লাহ বলেন যে না, তোমাকে আমি পরিচয় করে দিব আমার বান্দার সাথে, তাই না? তো আপনি যদি মনে করেন যে আমি 5 সপ্তাহ মসজিদে আসতেছি আমি জ্ঞানী, নো, দ্যাটস নট ইট। আরো কত লোক আছে আপনার থেকে অনেক বেশি জ্ঞানী। সবাই তো আপনার দেখায় না, আমি নামাজ পড়ি 5 সপ্তাহ, সবাই দেখো, এই যে সবাই দেখো নামাজ পড়তেছি। কত লোক আছে, আল্লাহ কত বান্দা আছে, কেউ বলতেই পারবে না আমল। তারপর এক ভাষণে বললেন, ইনশাআল্লাহ শেষ করে দেবো এখনই, স্মরণ রেখো কোনো অপরাধী নিজ অপরাধের দোষ অন্যের উপর আরোপ করতে পারবে না। অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধীকে নিজেকেই ভোগ করতে হবে, অপরাধের জন্য নিজেকেই গ্রেফতার হতে হবে। আরও স্মরণ রেখো পিতার অপরাধের জন্য পুত্র কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না। তাহলে আপনি দোষ করছেন এর জন্য আমি কি দায়ী হব? মোটেও না। আমি যদি খারাপ কাজ করি জন্য আমি দায়ী হব। আমাদের সমাজে করছে কি, ছেলে একটা খারাপ কাজ করছে, বাপকে একবার করে দাও, বাপ একটা খারাপ কাজ করছে, ছেলেকে একবার করে দাও, ছেলেকে মারো, বাপ খারাপ করছে ছেলেকে মারো, ছেলে খারাপ করছে বাপকে মারো, এর পরিবারকে মারো, এর পরিবারকে একবার করে দাও, পরিবারের অসম্মান করো, এর বংশকে অসম্মান করো। তো এইগুলো করা যাবে না, একজনের দোষ আরেকজনের উপরে চাপাই দেওয়া ঠিক না। স্মরণ রাখো শয়তান নিরাশ হয়ে পড়েছে এই কারণে যে এখন থেকে তোমাদের শহরের কখনো তার পূজা করা হবে না, কিন্তু যেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে অতি তার অনুসরণ করা এবং এতেই সন্তুষ্ট হবে। তাই রসুল কি বলছেন, কি সুন্দর যে আজ শয়তান আজকে অসন্তুষ্ট, কারণ আজকে থেকে এই শহরে তার পূজা করা হবে না, মানে শয়তানের অনুসরণ করা হবে না, শয়তানের পূজা করা হবে না, মানে ওই যে দেবদেবী পূজা করা হবে না। কিন্তু ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো তোমরা ওগুলো করলে সে আমরা এতেই খুশি হয়ে যাবে। আমরা করি না, আমরা শয়তানের পূজা করি না, যেটা মূর্তি মানে মূর্তি পূজা তোমরা করি না, কিন্তু আমরা অনেক কাজ করি যেটা শয়তানকে অনেক খুশি করবে। এগুলো আমাদেরকে এই গুণাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এই অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে চিনতে হবে, এগুলো আমরা জানতে হবে, চিনতে হবে যেন আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের পূজার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12 এবং 13 যুলহিজ্জা আইয়ামে তাশরিক মিনায় অবস্থান করেন এবং এর সময় তিনি হজের নিয়মকানুন পালন করতে থাকেন এবং লোকজনকে শরীয়তের আহ্বান করে শিক্ষা দিতে থাকেন এবং আল্লাহর জিকির করতে থাকেন। অধিকন্তু ইব্রাহিমী দ্বীনের হিদায়াতের রীতিনীতি সমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং শিরকের নিশানাগুলো নিশ্চিহ্ন করতে থাকেন। এইভাবে তিনি ওই বাকি 3 দিন মিনা অবস্থান করেন এবং মানুষকে শিক্ষা দিতে থাকেন এবং নসিহত করতে থাকেন এবং মানুষকে শিখাতে থাকেন। তারপরে আইয়ামে তাশরিকের শেষে দ্বিতীয় ইয়ামুন নাহার অর্থাৎ 13 যুলহিজ্জা তারিখে রাসূল মিনা হতে রওনা হয়ে যান এবং তিনি ওয়াদি আবতার খিফে বনু কিনানায় অবস্থান করেন। দিনের অবশিষ্ট সময় তিনি রাত্রে তিনি অবস্থান করেন এবং জোহর সালাত এবং আসর এবং মাগরিব এবং এশার সালাত সেখানে আদায় করেন। এশার সালাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ ঘুমানোর পর সোয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহতে গমন করেন এবং তারপরে কি কাজ করলেন, সর্বশেষ কাজ কি হজের সময়, হজ থেকে ফেরার পথে সর্বশেষ কাজ কি আমাদের তাওয়াফে বিদায়ী তাওয়াফ, তাই না? তাইলে বিদায়ী তাওয়াফ না করে মক্কা থেকে আসা যাবে না। তাহলে বিদায়ী তাওয়াফ হচ্ছে হজের একটি অংশ, এটা খেয়াল রাখতে হবে। উমরার সময় বিদায়ী তাওয়াফ করাটা জরুরি না, যদি করেন অসুবিধা নেই, ভালো। যদি সক্ষম লক্ষণ ইয়াং জেনারেশন হন, ওয়াই নট, কেন করবেন না, করবেন, উমরার সময় বিদায়ী তাওয়াফ করবেন, কিন্তু হজের সময়টা জরুরি, এটা করা লাগবেই। এখন এতে আপনি ওই দিনই হজ শেষ চলে আসেন, এই দিন লাগবে, আর যদি 15 দিন পরে আসেন তাহলে 15 দিন পরে যেদিন আসবেন ওই সময়টাতে লাগবে, আসার আগে লাস্ট মোমেন্টে এটাই হচ্ছে কাজ আমাদেরকে হজের সময়। জি,
হজ থেকে ফেরত আসার আগে, সফর থেকে ফেরত আসার আগে লাস্ট কাজ আমাদের করতে হবে কি হজ্জাতুল তাওয়াফ বিদায়ী তাওয়াফ করতে হবে। তিনি বিদায়ী তাওয়াফ করেন এবং সকল মানুষ যখন হজ হতে ফারেক হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সোয়ারিকে মদিনা অভিমুখী করেন এবং তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে তিনি আরামায়েশে গা ঢেলে না দিয়ে যে সময়টুকু বাকি আছে ওই সময় যেন আল্লাহর দিনের প্রয়োজনে আরেকটি প্রচেষ্টা লিপ্ত হতে পারেন। তিনি ওই দিনই মানে 13 তারিখে রাত্রে তিনি মক্কাতে গিয়ে 14 তারিখ তিনি বিদায়ী তাওয়াফ করে তিনি 14 তারিখেই রওনা দিলেন আসার জন্য, মদিনাতে চলে আসলেন। এই ছিল বিদায় হজের সম্পর্কে ডিটেলস। আমরা আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ এখান থেকে শিখিয়ে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।